নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি যাচ্ছি গুজরাটের এক জাগ্রত শীতলা মায়ের মন্দির। মায়ের মন্দিরের নাম হলো আশাপুরা। এখানে কথিত আছে বহুত কাহিনী। এখানকার মানুষরা বিশ্বাস করে মা আশাপুরা শীতলা মা এখানে যারা মনস্কামনা নিয়ে আসে তারা কোনো দিন মায়ের কাছ থেকে ফিরে যায় না। তাই আজও আমি চলে এলাম সেই গুজরাটের জাগ্রত মা আশাপুরা শীতলা মায়ের মন্দিরে। যাচ্ছি, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছি। এই পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় এখানকার এক স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করলাম এই মন্দিরের কাহিনী। তিনি বললেন এখানকার যিনি আগেকার রাজা ছিলেন তিনি একদিন মায়ের স্বপ্নাদেশ পান। মা বলেন মা দুয়ারিকা যেতে চান, কিন্তু মা বলেছিলেন তুমি যেখানেই ঘুরে তাকাবে সেখানেই আমি স্থাপন হব। সেই থেকে মা আশাপুরা মা শীতলা দেবী এখানেই স্থাপন হয়ে পূজিত হন। আমরা একদম চলে গিয়েছিলাম মায়ের সন্ধ্যারতির সময়। মায়ের যখন সন্ধ্যারতি হচ্ছিল তখন আমরা জানতে পারলাম এই মন্দিরে কোনো লাইট নেই, অর্থাৎ চারিপাশে কোনো লাইট নেই। এবং আমি আরও হয়তো ভিডিও দিতাম, কিন্তু এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা করা নিষেধ। এখানে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করা যায় না, তার জন্য আমি ভেতরের ছবি দিতে পারলাম না। আমরা যখন মায়ের সন্ধ্যারতির সময় ছিলাম গায়ে যেন কাঁটা দিয়ে উঠছিল, একজন আধ্যাত্মিক অন্য জগতে চলে গিয়েছিলাম। আপনারা যদি দুয়ারিকাতে আসেন গুজরাটের, তাহলে অবশ্যই এই মন্দিরটা দেখতে একদমই ভুল করবেন না। এক আলাদা অনুভূতি, খুব পুরনো দিনের মন্দির। এখানকার মানুষরা এই পাথরগুলো সাজিয়ে রেখেছে মায়ের মন্দিরের সামনে। এখানকার মানুষরা বিশ্বাস করে তাদের মনস্কামনা এভাবে পূরণ হয়। যদি যেদিন তাদের মনস্কামনা পূরণ হবে এই পাথরগুলো একা একা পড়ে যাবে। তার জন্য মানুষরা এভাবে পাথর থাকিয়ে মায়ের কাছে মানত করে। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।